সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধান। তো মামুনি তুমি কয়বার গুতা খাইছো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তার নাকটা একটু চোখা, আর তার চোখ, আর আমার চোখ দুইটা মায়াবী, আর তার ঠোঁট দুইটা, আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, সবশেষ তার গাল দুইটা, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর। তো আপনার রূপের বাহার দিয়ে তো দেশ কাঁপাই দিলেন। বলছি আমরা 4-5 জন বন্ধু কি আপনার কাছে আসতে পারি? না মানে ঠিকঠাক মতো কাঁপাতে পারবেন তো? যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা না? কথা ঠিক আছে না, এটাই তো বুঝতে হবে। আমরা 4-5 জন ছেলের কিন্তু লোড কিন্তু বেশি হবে, সামলাতে পারবেন তো? জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জি। তাই নাকি? এনার্জি ফুল লোড করা আমার ভিতরে খুবই এনার্জি। তাহলে ঠিকই আছে, আমাকেও 4-5 জন লোকের কিন্তু উনি কাঁপাতে পারবে। আমার মনে হয় আমি তো বলছি কাঁপানোর আগে কি আমাদের কিছু দেখানো হবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে না। আজকে বুঝবো তোমার কত পাওয়ার। তোমার গুরু আমরা ব্রাজুয়ার দেখা পোলা পাইন রোস্ট করবো। চলো ভিডিও করে শুরু। আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, যেহেতু আমার ক্রাশ সাকিব খান, আমারও একটা থাকবে। বোকাসুদামে লিমিট ক্রস করতে করতে যখন কিছু পাবলিক বাংলাদেশে চলে আসে, তখন আর তারা বাংলাদেশ ছেড়ে যেতে চায় না, কারণ পুরো পৃথিবীর মধ্যে এটাই একমাত্র রাষ্ট্র যেখানে বোকাসুদাদের খুব ভালো করে কদর করা হয়। এরই মধ্যে আমরা পেয়ে গেলাম বোকা চন্দ্র সাহা ওরূপে সাকিব খানের তৃতীয় বউ। খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান। তোরে বেটি শুধু শোয়ার কাজে লাগবে, কথাবার্তা চালচলনের বিষয় একটা স্পষ্ট হয়। এই খুব ভালো খেলতে পারে, খুবই সচেতন নাগরিক আর পাক্কা খেলোয়াড়। হ্যাঁ আন্টি, আপনারা দেখাইলে বোঝা যায় আপনি অনেক পাকনা খেলোয়াড়। অনেকে আপনাকে করে প্রশ্ন, যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। ভাই আপনারা কেউ উল্টা পাল্টা বাইবেন না, ওনারা 4-5 জন হচ্ছে করেছে, হচ্ছে প্রশ্ন করেছে। এই বোকা যদি এত লোড নিতে পারে যে সাকিব খানের 2টা বউ থাকা সত্ত্বেও বিয়ে করতে চাই, আবার নিজের স্বামী থাকা সত্ত্বেও আরেকটা স্বামী চাই, আবার সপ্তাহে 7 দিনে কার কাছে যাবে, কয়দিন কাটাবে সেটারও রুটিন করে রাখছে। 3 দিন এই স্বামীকে সময় দিব, 3 দিন ওই স্বামীকে সময় দিব, আর থাকে একদিন। আপা এই একটা দিন আমার সাথে কাটাইন। হ্যাঁ ভাই, আজকের টপিকটা একটু এটা থেকে উল্টা পাল্টা, কথা একটু বেশি বাইরে যাচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনাদের চাটাচাটির ভিডিও তো সেই ছিল, আপনাদের 3 মিনিটের ভিডিও তো সেই ছিল। খুব দোয়া করে যেন তাড়াতাড়ি আপনার লিঙ্ক ভাইরাল হয়, আর সেগুলো দেখে যেন আপনার অডিয়েন্স গুলো তৃপ্তি পায়। না ভাই, কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে? কোনো কাজকর্ম করার সময় ভিডিও করে। ওই যে একটু আগে বললো না, সে খুব পাক্কা খেলোয়াড় এবং সচেতন নাগরিক, এতটাই সচেতন যে কাঁপা কাঁপির সময়ও সচেতন থাকে। আর যাই হোক, ভিডিও রেকর্ড করে না, তা না হলে যে নিজের অজান্তে লিঙ্ক ভাইরাল হয়ে যায় কে জানে। অবশ্যই ওনার তো যে কথাবার্তা, তাতে এসব লিঙ্কের থেকে এসব কথাবার্তা বেশি ভয়ঙ্কর। মাইয়া কাম কাজ, মাইয়া কয় কি ফোন দূরে রেখে কাজ কাম করে, যেমন হইতেছে বেহায়া সাংবাদিক তেমন মাইয়ে ফোন টোন দূরে রেখে করেন। আর সব থেকে বড় বেহায়া হইলাম আমরা, আমাদের তো কোনো কাজ কাম নাই। দেশে বর্তমানে 25 লক্ষ মানুষ বেকার রয়েছে, তাদের এখন একমাত্র কাজ হইতেছে এই সমস্ত আউলদের ভিডিও ভিউ দেওয়া। শোনো বন্ধু, তুমি আমার একটা কিছু করো। আমার কাছে হলে আমি কিছু একটা করতাম, বিশ্বাস কর। তোরে নিয়ে বাংলাদেশের দৌলতদিয়া ঘাটে ইচ্ছা দিতাম, তোর গ্যারামির তো মাঝখান থেকে আমি কুমুশনা পাইতাম। জান্নাত তোহারটা অরিজিনাল ছিল। এইটা শোনার বাকি ছিল, সে নাকি জান্নাত তোহার সিনেমাও দেখছে। জান্নাত তোহাদেরটা দেখেছি, আমার জামাইরও দেখাইছে। এটা আমরা আগেও বুঝতে পারছি, ঘর আওলা না হলে ঘরের বউ কেমনে আওলাই যায়, তাও তো আবার মিডিয়াতে আইসে। ট্যাঙ্কি আমার ছিদা হইছে, পানি তো আর থাকে না। আমি খালি চিন্তা করতেছি, এটা ক্যামেরার সামনে এই অবস্থা, তাহলে অফলাইনে এই বেডি কি কি করতে পারতো। চেহারা মাশাল্লাহ গুড, সবকিছু গিট, কিন্তু সমস্যা হইতেছে সবকিছু সুন্দরের সাথে ব্রেনটা সুন্দর না, যার ফলাফল আমাদের এগুলা সহ্য করতে হচ্ছে। সস্তা কথাবার্তা, সস্তা জনপ্রিয়তা, কিন্তু তারা পাচ্ছে হচ্ছে দামি দামি ডলার। দেশের এমন রুচির দুর্ভিক্ষ চলতেছে যে এমন বেহায়াপনা ভিডিওর মাধ্যমে ডলার ইনকাম হয়, আমদামি করে দেশে চালাইতে হইতেছে। তো আমার 2 স্বামী থাকলে সমস্যা না, এদের সাংবাদিক এনারা তো নিজেদেরকে রেমিটেন্স
দাবি করতেছে যে তারা নাকি হিউজ পরিমাণে ডলার ইনকাম হয় আনতেছে দেশে ভিডিও কইরা, অথচ তাদের ভিডিও হচ্ছে এগুলা। এই যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? এটার ইন্টারভিউ তুমিও দিছো আমিও নিছি, মাঝখান থেকে আমি ভাইরাল হলাম, তুমি পাইছো ডলার, মাঝখান থেকে ক্ষতি হইলো ওই বেচারার, যে এই মাইয়ার কথাগুলো শুনে এবং মায়ারে দেখে কন্ট্রোল করতে না পেরে বাথরুমে চলে গেল। আহারে বেচারা যার কোথায় গিয়ে থামলো। আরে তো 403-এর ঘর করবো, লাস্টে সাকিব খান আমাকেই পাবে। লাস্ট সাকিব খানের নাম নিয়ে লাইফ লাইনে আসলো, যখন দুজনেই পরিবর্তন, তখন হাঙ্গা সাংবাদিক চলে আসে তাকে করার জন্য। না মানে প্রশ্ন, হাঙ্গা সাংবাদিক এসে উল্টাপাল্টা প্রশ্ন করে আবার টাইমলাইনে এনে দিল, বাস আর কি। এগুলো তখন আমরা দেখতে থাকি। দেশে তো এখন অনেক বেকার, তারা তো দেশের কোনো উপকারে আসে না, তাই এই ভিডিওগুলো দেখার বিনিময়ে যদি কিছু ডলার দেশে আসে তাহলে তো আমাদের সবার জন্য ভালো, তাই না? শুধু খারাপ হয়ে কন্ট্রোল করতে না পারা ছেলেটার জন্য যে বাথরুমে গিয়ে ভবিষ্যৎ প্রজন্ম ফেলে দিল সাময়িক সময়ের শান্তির জন্য। আমার হাজবেন্ডের কোলে মাঝে মাঝে আমি বসি। কোলে বসা ভালো, তবে আমি আমার কোলে বসাতে চাই, তবে তার জন্য আপনাদের লাগবে সাপোর্ট। আর আমাকে সাপোর্ট দেওয়ার জন্য উপরে নীলকালিতে BNSATV যে ফলো বাটনটা আছে ওইখানে চাপ দিন, ওইখানে চাপ দিয়ে এখনই ফলো করতে হবে। ইউটিউব থেকে দেখলে নিচে লাল আকারের চিহ্নটিকে চাপ দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন। নামাজ বাদ দিয়ে না বন্ধু, দুনিয়ার চেয়ে আখিরাতের মূল্য অনেক বেশি।